নমস্কার বন্ধুরা, পিএইচডি ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। তাহলে এবার রেসিপির মূল পর্যায়ে চলে যাচ্ছে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ আটা নিলাম আর নিচ্ছি 2 চামচ চিনি। এখন আমি নিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি নিচ্ছি টিস্পুনের 1/4 ইস্ট। সেই সঙ্গে নিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখন আমি নিচ্ছি অল্প বেকিং পাউডার। এগুলি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে এগুলি মেখে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দেবো আর মাখবো। এই ডোটা আমি একদম নরম করে মাখবো। এবার আমি এগুলি হাত দিয়ে মেখে নিচ্ছি এরকম করে। এগুলি খুব ভালো করে মেখে নেব। এখন আমি এর মধ্যে 2 চামচ রিফাইন তেল দিয়ে নিচ্ছি। এগুলি আমি আবার একটু মেখে নিচ্ছি এরকম করে, একদম সফট হবে। এভাবে অনেকটা সময় ধরে মাখবো। এই যে এইরকম হয়েছে। এখন আমি এর উপরে একটু তেল দিয়ে মেখে রাখছি। এই যে দেখুন, এইরকম করে মেখে রেখেছি। এখন আমি এগুলি 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখুন, ফুলে কতটা হয়েছে। এবার আমি এগুলি আবার একটু মেখে নিচ্ছি। এরকম করে আবার একটু মথে নেব। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি অল্প আটা নিলাম। এখন এই মাখা ডোটা এর উপরে নিলাম। এবার আমি এরকম মোটা করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে এইরকম মোটা করে বেলে নিয়েছি। এখন আমি এইরকম ছোট একটা বাটি নিয়েছি। এবার কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেব। এই যে দেখুন, এইরকম হয়েছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এভাবেই সবগুলো কেটে নেব। দেখুন, এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি ছেড়ে দিচ্ছি। আর একটা ছেড়ে দিলাম। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ফুলে উঠবে। এখন আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর ফুলে উঠেছে, একদম ফুটবলের মতো। এগুলি আমি একদম লো আঁচে ভেজে নিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবেই ঘন ঘন নাড়তে থাকবো আর এইরকম করে উল্টে দেবো। দেখুন, একদম ফুলে টইটুম্বুর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, সবগুলো ভেজে নামিয়েছি। এবার আমি এগুলি কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলোতে ক্রিম লাগিয়ে নেব। এই যে এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলোতে ক্রিম লাগিয়ে নেব।
এই যে দেখুন, এভাবেই আমি সবগুলো ক্রিম লাগিয়েছি। এভাবে একবার এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।